হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। শুরু করছি এখান থেকে এখন একটা নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই সিজনে কে না ভালো থাকে বলো? আমি তো বিন্দাস আছি, একদম দারুণ আনন্দে খাওয়া দাওয়া করছি আর লেপের তলে ঘুমাচ্ছি। যতটুকু কাজ আছে সেটা হুড়োহুড়ি করে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েই ব্যাস। আর সন্ধ্যার পর থেকে রিলস বানাতে হয়, দুদিন ধরে রিলস বানাইনি, আজকে বানাবো কারণ সব রিলস শেষ। তো পোস্টের জন্য তো কিছু স্টোর করে রাখতেই হয়, রোজ বানানো সম্ভব হয় না। আর মেঘ করে আছে গতকাল থেকে আজকে পর্যন্ত, মেঘ মেঘ রয়েছে, হালকা রোদ, কোথাও বৃষ্টি হচ্ছে কিনা জানি না, যার ফলে শীতটা কম লাগছে। যদিও আমার শীত কম লাগে, কারণ লক্ষ্মী কালকে বলছে তোমার ঠান্ডা লাগছে না, বললাম না, বলছে তোমার তো শীতই কম লাগে। হ্যাঁ, আমার শীত কম লাগে, সত্যি তাই। বলে গায়ে চর্বি বেশি থাকলে শীত কম লাগে, মেবি আমার গায়ে চর্বি বেশি, সেই জন্য শীত কম লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না করতে হবে, রাতের দিকে দেখি কিছু একটা করব। ডিম ভাপা খেতে ইচ্ছে করছে খুব, যদি পারি তো করবো। শেয়ার তো অবশ্যই করবো, রান্না করলে তো শেয়ার করবোই তোমাদের সাথে। আবার আজকে রিলস বানানোরও রয়েছে, ভেবে দেখি এখন করব না রাতে করব, যাই করব তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ঘরে ডাস্টিং করে এসেছি, বাচ্চাদেরকে খাবার দিয়ে এসেছি, ওরা খেয়ে নিয়েছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন ধোয়া হয়ে গেছে, উঠোন দেওয়া হয়ে গেছে। এগুলো শেয়ার করলাম না তোমাদের সাথে, কারণ লক্ষ্মী আসবে না তো কাজে, আজকে বলেই গেছে কালকে আসবে। তো এইগুলো করে স্নান করে পুজো করে উঠতে উঠতেই আমার সন্ধ্যা হয়ে যায়। চলো বাই। ক্যান্ডিকে আর জিমিকে একটু ছানা দেবো, জানি না জিমি আবার বমি করবে কিনা। ক্যান্ডি আর জিমিকে ছানা দেবো আজকে। আজকে বৃহস্পতিবার, তো পাঁচালি পড়লাম এখন সন্ধ্যাবেলায়, পুজো কমপ্লিট করলাম এখন। কতবার লাগে ক্যান্ডি? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। একটু কিচেনে যাচ্ছি, কারণ সিমুই বানাচ্ছি, সিমুই দিয়ে যাব সামনের মার্কেটটায়। আমার রোজই কিছু না কিছু কিনতেই হয়, ভুলে যাই আমি, সেই জন্য। তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। খুব ঘুম পাচ্ছে আমার, এই টাইমে ঘুম পায়। এই সন্ধ্যার পরে যখন শুই আর কি, রেস্ট করি, বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমার তো সেরকম কোনো কাজ থাকে না। চলো ঠিক আছে, রাখছি। এই হচ্ছে সিমুই, কাজু, কিশমিশ সব ভেজে নিয়েছি ঘিয়ে ভালো করে। দুধটা আরেকবার জাল দিয়ে নিচ্ছি, ফুল ক্রিম দুধ যদিও। এটার মধ্যে দিয়েই আমি বাইরে বেরোবো আর কি, বাজারে যাব, তাড়াতাড়ি করে যাই আর তাড়াতাড়ি আসি। এখানে ডিমের ঝোল বানিয়ে নিলাম, আজকে আর শেয়ার করলাম না, আগের দিন করেছি সেই জন্য। হাঁসের ডিমই রয়েছে, আর এদিকে এক কুকার ওদের ভাত তৈরি হয়ে গেছে। আমি গ্রিন টি করবো, সেই জন্য আদা ছেঁচে দিয়ে দিলাম, জলটা ফুটুক। এখানে ক্যান্ডির এই যে ডিম, চিকেন আর ডগ ফুড। দেখো ওদের ভাতটাও হয়ে গেছে, তাই জন্য খেতে দিয়ে দিচ্ছি। জল ফুটে গেল, চা পাতাটা দিয়ে দিই। এই যে ভাত, গরম ভাত, ডিমের ঝোল, রাতে খাবো ডিনার, দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটু ভাজা রয়েছে, শিম আলু ভাজা পেঁয়াজ দিয়ে। এই যে জিমি খাচ্ছে, ও শরীরটা একদম ভালো নেই। এই দেখো হাতটা কেমন ফুলেছে, এনে ওর প্রচণ্ড ব্যথা। ভেটকে বললাম ইঞ্জেকশন দিতে হবে, আর আমি প্যারাসিটামল খাইয়েছি, কারণ ওর জ্বর এসেছিল। শরীর একদম ভালো নেই দুদিন ধরে, আমার মনও ভালো নেই। আমি 3 দিন হলো কোনো ভিডিও পোস্টও করছি না, সেই জন্য খুব ব্যথা গো এখানে। আমি চলে আসলাম, দেখো অল্প কিছু আনবো বলে কত কিছু নিয়ে আসলাম। টাটা সল্ট, এটা বেশি ভালো, মানে সুগার টুগার যাদের থাকে তারা খায়, যদিও আমার সুগার নেই। আর এটা একটা রোল কেক, বললো খেতে খুব ভালো, তাই নিয়ে আসলাম। আর এটা হচ্ছে বিস্কিট, এটা 2টো প্যাকেট নিয়ে এসেছি, এই যে এই 2টো প্যাকেট। এখানে রয়েছে 250 কাজু, 2টো ফুল ক্রিম দুধের প্যাকেট, পায়েস করব। ভিমবার একটা মটন ঘি নিয়ে আসলাম, বিস্কিট, কুরকুরে। এটা হচ্ছে দারচিনি, দারচিনি বাড়িতে আছে, খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে মুগ ডাল 250, আর এখানে রয়েছে 1/2 কিলো গোবিন্দভোগ চাল। এই হচ্ছে আমার আজকে গ্রসারি। তোমাদের একটু ভালো করে দেখাই, এই যে এই জায়গাটা হচ্ছে জিমি ফুলে গেছে, দেখো মাথাটা সরা, দেখো ফুলে গেছে। আর ক্যান্ডি সর, এই যে এইখানে ওর খুব ব্যথা হয়, দেখো গ গ করছে, ধরতেও ভয় লাগে গো, এখন বয়স হচ্ছে তো, কামড়ে দিতে আসে। এই ব্যথার জন্য দেখি বলেছি ওষুধ
তো খাচ্ছি, ইঞ্জেকশন মনে হচ্ছে লাগবে। বয়সও হয়েছে, বয়সকালে ওদের দাঁতের আর হাড়ের একটু প্রবলেম হয়। আমি ফেসবুকে দেখছিলাম একটা স্প্রে আছে, ওই স্প্রেটা যদি দেওয়া যায় তাহলে অনেক উপকার পাওয়া যায়। দেখা যাক, ওই ভেটের সাথে আলোচনা করে নিশ্চয়ই তোমাদেরকেও জানাবো। এদিকে তাকা জিমি, জিমি নিজের ব্যথার জায়গাটা নিজেই চাটছে। পুরো জায়গাটা ফুলে গেছে। আর দেখো না জামাটা, ওর যে ড্রেসটা ওটা হাতের তলা দিয়ে কিভাবে চলে গেছে জানি না। ও নিজে নিজেই মনে হয় হাতটা বার করেছে, ব্যথা লাগছিল হয়তো। দেখো দেখো ক্যান্ডির কাণ্ড দেখো, দেখছো? খালি গিয়ে গিয়ে ওর পেছনে লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান। চুলটা এখনো ভেজা, কারণ খুব বেলা করে আমি স্নান করি, তারপর পুজো দিয়ে উঠতে উঠতেই তো পুরো সন্ধ্যা হয়, তারপর খাওয়া দাওয়া। এতক্ষণ তো খুব বিজি ছিলাম, কারণ রান্না বান্নাও কিছুই ছিল না করলাম। মন ভালো নেই, মন না ভালো থাকলে কিছুই ভালো লাগে না। কারণ আমি ওদের দুজনের শরীর খারাপ হলে আমার মন একদম ভালো থাকে না। 3 দিন হলো আমি ভিডিও পোস্ট করছি না, সেই জন্য দেখানোর অনেক কিছুই আছে। অনলাইন থেকে অনেক কিছু এসছে, যেগুলো রিভিউ আনবক্সিং শেয়ার করার আছে। আর ও জিমি এখন দেখি একটু সুস্থ হলে ভিডিও পোস্ট করব। তার আগে এই ছোট ব্লগটা তোমরা দেখো। কারণ ওর হঠাৎ করে এরকম হচ্ছে। কিছুদিন আগে হয়েছিল, হঠাৎ চিৎকার করছিল সকালে উঠে, আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখলাম হাতটায়, কারণ ও এই বছর খানিক ধরে হলো একদম নিস্তেজ হয়ে গেছে, বয়সজনিত কারণ বলতে পারো। আর তার আগে কিন্তু ভীষণ দুরন্ত ছিল আর পালিয়ে যেত ঘর থেকে। দেখবে স্ট্রিট ডগের একটা নেচারই থাকে, যতই ভালো রাখো যাই রাখো ওরা রাস্তায় যেতেই চাইবে, বাধা থাকতে চায় না। মানে বাধা মিন্স ঘরে থাকতে চায় না। আমি তো ওদেরকে বেঁধে মানুষ করিই নি, বরাবরই ছাড়াই থাকে দুজনে ঘরে। বা ডগিদের এটাই হয় যে একটু বয়সকালে দাঁতের আর হাড়ের প্রবলেমটা হয়, সেটা মানুষেরও হয়। পরশু দিন থেকে দেখছি আবার সেই সেম জিনিস। ওকে খেতে ডাকছি, দেখছি আসছে না, তারপরে গিয়ে যে ধরেছি দেখছি চিৎকার করছে। তো তারপর দেখলাম হ্যাঁ হাতটা পুরো ফুলে গেছে, এবং ওর ড্রেসটা পর্যন্ত আমি ঠিক করে খুলে লাগাতে পারছি না, এতটা টাইট হয়ে গেছে। আর খুব ব্যথা, চেঁচাচ্ছে, কোলে করে ধরে নিচে নামালাই। কারণ আমার ভালো থাকা বা আমার বেঁচে থাকা সমস্তটাই ক্যান্ডি আর জিমিকে ঘিরে। ওদের কিছু হলে আমার মাথা একদম কাজ করে না, ভালো লাগে না। সব থেকে বড় কথা, আমার চেরি চলে যাবার পর থেকে আমি খুব নার্ভাস হয়ে যাই ওদের কিছু হলে। যেহেতু ওরা কথা বলতে পারে না, যে কি প্রবলেম সেটা আমাকেই বুঝতে হয়। আর জিমিকে খুব চোখে চোখেই আমার রাখতে হয়, যেহেতু বয়সজনিত বিভিন্ন প্রবলেম, পেটের প্রবলেম ও ছোট থেকেই ছিল। বিভিন্ন রকম ওষুধের উপরেই ওকে রাখতে হয়, খাওয়াটাও খুব কম। তো সেই জন্য খিদের জন্য, লিভারের জন্য সমস্ত রকম ওষুধ আমি ওকে দিতেই থাকি, যতদিন ভালো রাখা যায় এইভাবে। কিন্তু মনটা খুব একটা ভালো নেই আমার, আর ভিডিও দিতে পারছি না। নিশ্চয়ই ও সুস্থ হয়ে উঠবে এটাই আশা রাখি। তোমরাও প্রে করো যাতে জিমিটা সুস্থ হয়ে যায়। আর কিছুদিন পর পর এই জিনিসটা হচ্ছে, শীতটা পড়েছে বলেই বেশি কষ্ট পাচ্ছে, এমনিতেই ও একটু শীত কাতুরে। তার মধ্যেই ব্যথা হলে কি হয় বোঝো, মানুষের হলে আমরা কত চেঁচামেচি করতাম, এখন ওর হয়েছে। আগেরবার কিন্তু আমি ওকে হট প্যাড শেকটাও দিয়েছি। আমরা যেমন ভলিনি ক্রিমটা মাসাজ করে হট প্যাড দিতে পারি, ওদের তো সেরকম ব্যাপার নেই। ভলিনিটা আমি মাসাজ করব কি করে, তাই না? এখন ভলিনি ম্যাসাজ করতে হলে পুরো ওই জায়গাটার যে লোমগুলো আছে ওটাকে পুরো আমাকে সেভ করতে হবে, কিন্তু ও তো দেবেই না ধরতে। ওর পায়ের নখগুলো খুব বড় হয়েছে, আর ভীষণ ডাকি বলে ওকে চট করে কোনো ডাক্তারই ধরতে পারে না বা ওর সামনে আসতে পারে না, ও কামড়ে দেয়। বিশেষ করে ছেলে দেখলে কামড়ে দেয়, মেয়েদেরকে কিছু বলে না, ছোট থেকে এটা অভ্যাস। কারণ ওই ভ্যাকসিনগুলো দেওয়া হতো, তো তো ওই একটা ওর রাগ রয়েছে। আর আমি এখন নিয়ে আসলাম গ্রিন টিটা আমি এখন খাবো। আমার ভালো না থাকার কারণটাও তোমাদেরকে জানালাম। আই হোপ কি ভালো হবে, সুস্থ হবে। ভগবানের কাছে প্রে করছি সুস্থ করে দাও। কারণ অসুস্থ তো হলে কি কষ্ট হয় সেটা আমি চেরিকে দেখেছি। 7 দিন যাবৎ আমার চেরি বসতেও পারতো না, আমি জোর করে কোলে এনে বসাতাম। তো ওই দিনগুলো আমি কোনোদিন ভুলতে পারি না। এখনো চেরির কথা বলে আমার চোখে জল চলে আসে। এই দুটো জায়গা আমার ভীষণ বড় উইক পয়েন্ট। আগে ছিল অন্য একটা জায়গা উইক পয়েন্ট, বাট সে যখন আমাকে ভুলেই গেছে, বা আমি ভালো মা নই হয়তো, তো সেই জন্য এখন এই বাচ্চা দুটোই হচ্ছে আমার কাছে উইক পয়েন্ট। তাই ওদের কিছু হলে আমি সুস্থ থাকতে পারি না, আমার মন ভালো লাগে না, বা আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। তো ভিডিও বানানোর জন্য তো মানসিকতারও প্রয়োজন। মন ভালো না থাকলে কি করে ভিডিও বানাবো বলো? সব কিছু পড়ে রয়েছে, তাও ভিডিও তৈরি করতে পারছি না। ঠিক আছে, রাখছি। এর থেকে বেশি কথা আর আমি বলতে পারবো না।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো ব্লগ নিয়ে নিশ্চয়ই। আর নিশ্চয়ই ওর একটা ভালো খবর নিয়ে আসবো যে জিমি ভালো আছে। টাটা বন্ধুরা, বাই, গুড নাইট।